Hello everyone, this is Shakib from Scholar Educator. Welcome back to another tutorial. আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ল্যাপ্লাস ট্রান্সফর্মের ইন্টিগ্রাল প্রপার্টি নিয়ে। আমরা ইন্টিগ্রাল প্রপার্টির সাহায্যে কি কি প্রবলেম সলভ করতে পারি সেইগুলো নিয়েও আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব। আর যদি তুমি ইন্টিগ্রাল প্রপার্টি সম্পর্কে জানতে চাও তাহলে পুরো টিউটোরিয়াল জুড়ে আমার সঙ্গেই থাকতে হবে। তার আগে তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে জানতে চাইলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিতে হবে। চলো কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে আমাদের স্টেটমেন্টটা দেখে নিই। আমরা জানি যেটা ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইকুয়াল আমরা এফ অফ এস লিখতে পারি। এটা আমরা সেই শুরু টিউটোরিয়াল থেকে দেখতেছি। দেন যদি কি করা হয় ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রেশন 0 টু টি এফ অফ টি ডিটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এফ অফ এস ডিভাইডেড বাই এস। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল প্রপার্টি বলা হয় থাকে। এই প্রপার্টির সাহায্যে আমরা অনেকগুলো ম্যাথ খুব ইজিলি সলভ করতে পারি। আমার কাছে মনে হয়েছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের সবচেয়ে সহজ ইজি একটা প্রপার্টি হচ্ছে ইন্টিগ্রাল প্রপার্টি। কারণ এই ইন্টিগ্রাল প্রপার্টি করতে খুব বেশি আমাদের প্যারা লাগে না। কারণ এখানে জাস্ট এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা বের করে নিলে জাস্ট তাকে কি করতে হয় এস দ্বারা ডিভাইডেড করে দিলেই আমরা কি করতে পারি ইন্টিগ্রাল প্রপার্টির সাহায্যে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি। এই ইন্টিগ্রাল প্রপার্টির প্রবলেমগুলো সলভ করতে চাইলে তোমাকে অবশ্যই আমাদের যে প্রিভিয়াস প্রপার্টিজ গুলো রয়েছে সেই প্রপার্টিজ গুলো সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে, কনসেপ্ট রাখতে হবে, তাহলে আমরা খুব সহজে এটা সলভ করতে পারবো। আমরা যদি এই প্রপার্টিজটা প্রুভ করতে চাই তাহলে আমাদেরকে ডেরিভেটিভস যে প্রপার্টিটা ছিল এর আগের টিউটোরিয়াল গুলোতে আমরা যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ প্রপার্টিটা ডিসকাস করছিলাম তোমাদের সাথে, সেই প্রপার্টির আমাদের হেল্প নিতে হবে। এই যে ডেরিভেটিভ প্রপার্টির কথা বললাম এই প্রপার্টিটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। আমরা পরবর্তীতে গিয়ে যখন ইনিশিয়াল ভ্যালু থিওরাম, ফাইনাল ভ্যালু থিওরাম এই প্রবলেমগুলো এই প্রপার্টিজ গুলো যখন তোমাদের সাথে আলোচনা করবো তখন আমাদের এই ডেরিভেটিভ প্রপার্টিজ হেল্প নেওয়া লাগবে। সুতরাং তোমরা আগের টিউটোরিয়ালটি যদি না দেখে থাকো অবশ্যই আগের টিউটোরিয়াল গুলো তোমরা দেখে নিবে। তাহলে আমরা এটা এখন প্রুভ করতে চাই। এখানে আমরা কি করব, এখানে দেখো প্রুভ করতে গেলে আগে আমাকে ধরে নিতে হবে লেট ফাই অফ টি ইকুয়াল, আমরা এখান থেকে এই যে ফাই অফ টি ইকুয়াল এটা আমরা ধরে নিব। তাহলে ফাই অফ টি ইকুয়াল কি লিখব 0 টু ইনফিনিটি 0 টু টি এফ অফ টি ডিটি। তাহলে আমরা এটা এখানে আগে ধরে নিলাম। এখন এখান থেকে আমরা কি করব, এই লাইন থেকে আমরা কি লিখতে পারি বলতো, যদি আমরা ফাই অফ টি কে যদি একবার ডেরিভেটিভ করি তাহলে কি লিখতে পারবো বলতো 5 প্রাইম অফ টি লিখতে পারবো। এটা ইকুয়াল টু আমাদের কি আসবে বলতো, এটা থেকে যদি ডেরিভেটিভ করা হয় থাকে ডিফারেন্সিয়েশন করলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ক্যান্সেল হয়ে গেলে শুধু থাকবে কি বলতো এফ অফ টি থাকবে। দেন দেখো তারপর এখানে আমাদের আরেকটা বিষয় একটু বের করে রাখলে সুবিধা হবে। এখানে দেখো তো ফাই অফ 0 ইকুয়াল আমরা কি লিখতে পারবো বলতো, টি জায়গাতে 0 বসালে আমরা কত লিখতে পারবো 0 লিখতে পারবো। এটা আমাদের প্রুভ করতে গিয়ে কাজে লাগবে। এখন আমাদের কি জানি বলতো, আমরা এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফার্স্ট ডেরিভেটিভ ফাই অফ টি এর একটা ফর্মুলা জানি, যেটা আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল অর্থাৎ লাস্ট টিউটোরিয়ালে এটা আমরা ডেরিভেটিভ প্রপার্টিজটা প্রুভ করে দেখছিলাম। সেই ফর্মুলাটার আমরা এখন হেল্প নিব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 5 প্রাইম টি ইকুয়াল এস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাই অফ টি মাইনাস কত লিখতে পারবো তো 5 অফ 0 লিখতে পারবো। কারণ এটা আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেরিভেটিভ প্রপার্টি থেকে আমরা প্রুভ করে ফেলছি, এটা আমরা জানি। তাহলে এখানে দেখো তো 5 অফ 0 এর ভ্যালুটা কত বলতো আমার 0 না। তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারবো বলতো s ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 5 অফ t লিখতে পারবো। দেন এখান থেকে যদি আমরা কি করি বলতো, এই যে s টাকে যদি আমরা কি করি বলতো লেফট সাইডে যদি ডিভাইডেড পার করে দেই তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 5 অফ t ইকুয়াল 1 ডিভাইডেড বাই s ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 5 প্রাইম t f of 5 প্রাইম t, এটা আমরা এই পাশে লিখলাম। এখন দেখো তো এখান থেকে তোমরা জানো 5 প্রাইম t ইকুয়াল টু আমরা এখান থেকে কি ধরছিলাম দেখো তো, এই যে 5 প্রাইম t এটা ইকুয়াল টু আমরা কি লিখছিলাম, এই 5 প্রাইম t f5 of t আর হলো 5 প্রাইম অফ t কি ধরছিলাম বলো তো, সেই ভ্যালুগুলো আমরা এখানে বসাই দেব। আমাদের এখানে কি ছিল বলো তো 5 of t ইকুয়াল ছিল ইন্টিগ্রেশন 0 টু t f of t dt। তাহলে এই ভ্যালুটা এখানে লিখো। তাহলে এই ভ্যালুটা যদি আমরা এখানে লিখি তাহলে কি লিখবো বলতো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 5t এর জায়গাতে আমরা এটা লিখবো ইন্টিগ্রেশন 0 টু t f of t dt। দেন এই পাশে কি লিখবো 1 ডিভাইডেড বাই s, এই যে 5 প্রাইম t ইকুয়াল টু কত বলতো, ফার্স্ট ডেরিভেটিভ করে কত পাইছিলাম f of t পাইছিলাম। তাহলে এখানে কি লিখবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t লিখবো। দেন আমরা এখান থেকে যদি লিখি তাহলে কি লিখতে পারবো বলতো 1 ডিভাইডেড বাই s f of s। তাহলে দেখো তোমরা আমরা কিন্তু খুব সহজে এটা কিন্তু প্রুভ করে ফেলছি। দেখো এখান থেকে আমরা লিখতে পারি অতএব ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রেশন 0 টু t f of t dt ইকুয়াল 1 বাই s f of s।
দেখো তাহলে কিন্তু আমাদের এখানে যে প্রবলেমটা আমরা স্টেটমেন্টে বলছিলাম যে ইন্টিগ্রাল প্রপার্টিটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রেশন 0 টু t f of t dt ইকুয়াল f of s ডিভাইডেড বাই s। আমরা কিন্তু এই ডেরিভেটিভ প্রপার্টিজ এর হেল্প নিয়ে আমরা কিন্তু খুব সহজেই এটা কিন্তু প্রুভ করে ফেলছি, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে এই ইন্টিগ্রাল প্রপার্টিটা আমরা প্রুভ করতে পারি। আমরা এখন ইন্টিগ্রাল প্রপার্টিজ এর বেশ কিছু প্রবলেম সলভ করব, যে প্রবলেমগুলো সলভ করলে তোমাদের পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো প্রবলেম সলভ করা যাক। তাহলে দেখো আমরা এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রাল প্রপার্টি ফার্স্ট একটা প্রবলেম দেখো। প্রবলেমটা হচ্ছে দেখো ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রেশন 0 টু t cos at dt। তাহলে আমরা cos at এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমরা কি কিন্তু বলতো আমরা জানি না, আমরা ফার্স্ট টিউটোরিয়ালে cos at ল্যাপ্লাস ট্রান্সফর্ম জানছিলাম। তাহলে সবার আগে তোমরা আগে কি করবা, এই যে এখানে হেয়ার f of t ইকুয়াল কি বলতো এখানে cos at না, দেন আমরা এখানে কি জানি বলতো f of s ইকুয়াল টু কি লিখতে পারবো, অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা কি লিখতে পারবো s ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস কত a স্কয়ার লিখতে পারি না, এটা তো আমরা জানি। দেন এখন আমরা কি করতে হবে বলতো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রেশন 0 টু t cos at dt বের করতে হবে। তাহলে কিন্তু দেখো আমরা এখান থেকে যে প্রপার্টিজটা দেখছিলাম এখানে কিন্তু খুব সহজেই লিখতে পারি। দেখো কি লিখতে পারি বলতো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 0 টু t f of t dt ইকুয়াল টু f of s বাই s। আমি এখানে কিন্তু f of s পেয়ে গেছি, যেখানে f of s ইকুয়াল টু কত বলতো s ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে এখানে আমাকে কি করতে হবে বলতো জাস্ট একটা s দ্বারা ডিভাইডেড করে দিলেই আমার অ্যানসারটা চলে আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো 1 ডিভাইডেড বাই s ইনটু s ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস a স্কয়ার। তোমরা মনে করতে পারো এখানে s ডিভাইডেড করে দিলাম কিভাবে, এই যে দেখো এই যে আমাদের যে ইন্টিগ্রাল প্রপার্টি ছিল এই প্রপার্টিসে কি ছিল বলতো একটা s ডিভাইডেড করা ছিল। জাস্ট আমরা ইন্টিগ্রাল প্রপার্টি যখন ইউজ করব তখন একটা s দিয়ে ডিভাইডেড করে দেব, তাহলে আমাদের ইন্টিগ্রাল প্রপার্টির ম্যাথগুলো সলভ করতে পারবো। খুব সহজ একটা প্রপার্টি, এর চেয়ে সহজ প্রপার্টি ল্যাপ্লাস ট্রান্সফর্মের আর নেই আমার মনে হয়। তাহলে এইভাবে আমরা কিন্তু এই প্রবলেমগুলো সলভ করতে পারি। আমরা এখন একটা বেশ ইম্পর্টেন্ট একটা প্রবলেম সলভ করবো, যে প্রবলেমটা আমাদের সেমিস্টার ফাইনালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। চলো প্রবলেমটা সলভ করা যাক। তাহলে দেখো আজকের টিউটোরিয়ালে আমাদের যে সেকেন্ড প্রবলেমটা আছে সেটা হলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 0 টু t cos at minus cos bt ডিভাইডেড বাই t। তাহলে আগে এখান থেকে আমাকে কি করতে হবে বলতো, সবার আগে f of t কোনটা সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমার এখানে f of t হচ্ছে এই যে এটা cos at minus cos bt ডিভাইডেড বাই t। এখানে কিন্তু দুইটা কাজ আগে করে নিতে হবে তোমাকে, cos at minus cos bt এটা আগে তোমাকে বের করে নিতে হবে, এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আগে তোমাকে বের করতে হবে লিনিয়ারিটি প্রপার্টির সাহায্যে। দেন তোমাকে কি করতে হবে এই cos at minus cos bt যেটা আছে এটাকে t দ্বারা ডিভাইডেড করা হয়েছে, এটাকে তোমাকে ডিভাইডেড বাই t প্রপার্টির সাহায্যে তোমাকে আগে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আগে বের করে নিতে হবে। দেন তুমি এখানে কি করতে পারবা বলতো সবশেষে ইন্টিগ্রাল প্রপার্টিতে অ্যাপ্লাই করতে পারবা। আমি কিন্তু তোমাদেরকে এই সেম প্রবলেমটা ডিভাইডেড বাই t প্রপার্টিতে সলভ করিয়েছি, মানে এখান থেকে cos at minus cos bt ডিভাইডেড বাই t এই এতটুকুর ক্যালকুলেশন কিন্তু আমি ডিভাইডেড বাই t প্রপার্টিতে সলভ করেছি। বাট এখন তবুও তোমাদেরকে এটা আমি এখানে সলভ করে দিব যাতে তোমরা এটা খুব সহজেই বুঝতে পারো। তাহলে প্রথমেই আমাকে এখানে f of t এখানে আমরা কি করব বলতো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos at minus cos bt ইকুয়াল টু এটা আগে বের করে নিব। এখান থেকে আমরা কি লিখতে পারবো বলতো, এখানে cos at minus cos bt এর জায়গাতে লিনিয়ারিটি প্রপার্টি অনুসারে কি লিখতে পারবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos at minus ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos bt এটা লিখতে পারি। এখান থেকে এটা কত লিখতে পারবো s ডিভাইডেড বাই কত a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস কত s ডিভাইডেড বাই কত a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা কিন্তু এখানে এই cos at minus cos bt ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমরা বের করে ফেলছি। তোমার এখন কাজ হচ্ছে এই cos at minus cos bt কে t দ্বারা ডিভাইডেড করা হয়েছে, এখন এই ডিভাইডেড প্রপার্টির সাহায্যে ডিভাইডেড বাই t প্রপার্টির সাহায্যে এটা তোমাকে এখন ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা এখন কি করব ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos at minus cos bt ডিভাইডেড বাই t এটা এখন অ্যাপ্লাই করব। আমরা কি জানি বলতো, আমরা এখান থেকে এই যে ডিভাইডেড বাই t প্রপার্টির যে ফর্মুলা কি ছিল বলতো, আমাদের ফর্মুলাটা ছিল কোন ফাংশনের যদি আমরা কি করি t দ্বারা ডিভাইডেড করে থাকি সেটা ইকুয়াল টু কি লিখতে পারবো বলতো ইন্টিগ্রেশন s টু ইনফিনিটি f of s ds। তাহলে আমরা এখানে f of s এর ভ্যালু কোনটা বলতো, এই যে এটা আমার কি বলতো f of s এর ভ্যালু, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব বলতো ইন্টিগ্রেশন s টু ইনফিনিটি f of s s ডিভাইডেড বাই কত a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস কত s ডিভাইডেড বাই কত a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু ds। এখন আমাকে কি করতে হবে বলতো এটা ইন্টিগ্রেশন সলভ করতে হবে। এটা ইন্টিগ্রেশন সলভ করতে গেলে তোমাকে আগে একটা হাফ নিতে হবে, হাফ নাও s টু ইনফিনিটি 2s ডিভাইডেড বাই কত a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস কত s ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ds।
তাহলে দেখো আমি কিন্তু এখানে সামনে একটা হাফ নিয়েছি, হাফ নিয়ে এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিয়েছি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে। এখন তোমাকে যেটা করতে হবে এখান থেকে এটা যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে কি লিখতে পারবা, হাফ ইনটু দেখো log a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস log a স্কয়ার প্লাস b স্কয়ার লিখতে পারতেছো, লিমিট 0 টু s টু ইনফিনিটি। এখন যদি তুমি কি করো বলো তো, এই আপার লিমিট আর লোয়ার লিমিটের ভ্যালুটা যদি এখানে বসায় দাও তাহলে তুমি পাবা হাফ 0 মাইনাস log a স্কয়ার প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই কত, a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি এটা একবারে লিখলাম, তোমরা আরেকটা ক্যালকুলেশন করবা, যেহেতু আমি এটা ডিভাইডেড বাই টি প্রপার্টি তে করাইছি যার কারণে আমি এটা একবারে লিখে দিলাম। তোমরা ওই প্রপার্টি যদি তোমাদের এটা বুঝতে সুবিধা হয় তাহলে তোমরা ওই টিউটোরিয়ালটা দেখে নিবে, আমার মনে হয় সুবিধা হওয়ার কথা না, এটা একটা সোজা ক্যালকুলেশন করলাম। এখন কি করি বলতো, এই যেহেতু মাইনাস আছে যদি আমরা কি করি বলতো, এখান থেকে ডিনোমিনেটরে যেটা আছে ডিনোমিনেটরে এটাকে যদি কি করি বলতো নিউমারেটরে লিখি, আর নিউমারেটরটা ডিনোমিনেটরে লিখলে সামনে মাইনাসে একটা মাইনাস আসবে যার কারণে মাইনাস মাইনাস ভানিশ হয়ে যাবে। তাহলে এখান থেকে কত লিখতে পারবো, হাফ ইনটু log a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই কত লিখতে পারবো, a স্কয়ার প্লাস a স্কয়ার। এখন দেখো আমাদের যে এই যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনে যে f of a t ছিল, এই যে পুরাটা f of t, এই যেটা হলো আমার f of t ছিল, তাহলে এই f of t এর আমরা কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করে ফেলছি। জাস্ট এখন যদি আমরা ইন্টিগ্রাল প্রপার্টিটা ইউজ করলে অ্যানসার পেয়ে যাব। তাহলে এখান থেকে দেখো কি লিখতে পারবো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রেশন 0 টু t cos at minus cos bt ডিভাইডেড বাই t dt, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো বলো, f of s ডিভাইডেড বাই s, আমার f of s এর ভ্যালু কোনটা, এটা, তাহলে 1 ডিভাইডেড বাই s ইনটু f of s log a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই কত, a স্কয়ার প্লাস a স্কয়ার। অতএব তাহলে আমরা কি লিখবো, 1 ডিভাইডেড বাই 2s log a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই কত, a স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই ইন্টিগ্রাল প্রপার্টির ম্যাথগুলো এইভাবে সলভ করতে পারি। এই প্রবলেমটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম আমাদের, এটা বিভিন্ন ধরনের আগেও বললাম যেটা আমাদের সেমিস্টার ফাইনালে এসে থাকে। এই প্রবলেমটা তোমরা খুব ভালোভাবে সলভ করবা। তাহলে এইভাবে আমাদের রেফারেন্স বইয়ে যেসব এই টাইপের ইন্টিগ্রাল প্রপার্টির ম্যাথগুলো আছে আশা করি তোমরা এগুলো সলভ করতে পারবা। তবুও আমি আগামী টিউটোরিয়ালে এই প্রপার্টির উপরে বেস করে বেশ কয়েকটা প্রবলেম, স্পেশাল টাইপের প্রবলেম তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি, সলভ করে দিব। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত। যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে বা বুঝতে না পারো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে। আর হ্যাঁ, তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবে। যদি আজকের টিউটোরিয়ালটি তোমাকে ভালো লেগে থাকে, যদি তুমি কিছু বুঝতে পারো তাহলে অবশ্যই তোমার এই আজকের টিউটোরিয়ালের লিংকটি তোমার একটা ফ্রেন্ডকে সাজেস্ট করবা দেখার জন্য। ভালো থেকে সুস্থ থাকো, ইনশাআল্লাহ আগামী টিউটোরিয়ালে আবারও দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে।